উৎপন্না একাদশীর ব্রতকথা মাহাত্ম্য। বিষ্ণুকে প্রসন্ন করার জন্য এই উপবাস রাখা হয়। এই দিন উপবাস করলে মন নির্মল, শরীর সুস্থ থাকে। এর প্রভাবে জীবনে সুখ শান্তির আগমন ঘটে। সন্তান লাভ ও আরোগ্য থাকার জন্য এই একাদশীর উপবাস করা হয়। উৎপন্না একাদশীর সঙ্গে জড়িত একটি পৌরাণিক কাহিনী আছে। পুরাণ অনুযায়ী একদা বিষ্ণু ও মূর নামক রাক্ষসের যুদ্ধ বাধে। ক্রমাগত যুদ্ধ করে যাবার ফলে ক্লান্ত হয়ে পড়েন বিষ্ণু। তাই বদ্রিকাশ্রমে একটি গুহায় গিয়ে বিশ্রাম নিতে শুরু করেন। বিষ্ণুর পিছু নিয়ে বদ্রিকাশ্রমে পৌঁছায় মূর রাক্ষস, কিন্তু সেই গুহায় ঘুমিয়ে পড়েছিলেন বিষ্ণু। নিদ্রামগ্ন বিষ্ণুকে রাক্ষস মূর হত্যা করতে চাইলে বিষ্ণুর শরীর থেকে এক দেবী প্রকট হন। মূর রাক্ষসের বধ করেন ওই দেবী। এতে অত্যন্ত সন্তুষ্ট হন বিষ্ণু এবং বলেন যে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে আপনার জন্ম হওয়ায় আপনার নাম একাদশী রাখা হবে। সমস্ত ব্রতের মধ্যে তোমার ব্রতই শ্রেষ্ঠ হবে। আজ থেকে প্রতি একাদশীতে আমার সঙ্গে তোমার পুজো করা হবে। যে ভক্ত একাদশীর উপবাস রাখবে সে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। মার্গশীর্ষ অর্থাৎ অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে উৎপন্না একাদশীর উপবাস পালনের বিধান রয়েছে। সমস্ত একাদশীর মতন উৎপন্না একাদশীও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সকল বিষ্ণু ভক্ত নিয়মিতভাবে উৎপন্না একাদশীর উপবাস করেন, তারা প্রভুর অপার আশীর্বাদ পান। উৎপন্না একাদশীর উপবাস পালন করলে শ্রীহরি বিষ্ণুর সাথে ধন সম্পদের দেবী লক্ষ্মীরও বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয়। এছাড়া সেই বাড়িতে কখনো অর্থের অভাব হয় না। পদ্মপুরাণ অনুসারে এই উপবাস পালন করলে ধর্ম ও মোক্ষ লাভ হয়। ধার্মিক মান্যতা অনুসারে একাদশীর ব্রত রাখলে সমস্ত রকম পাপ থেকে মুক্তি ঘটে। এর সাথে সাথে সমস্ত রকমের মনস্কামনা পূর্ণ হয়। মনে করা হয় একাদশীর ব্রত করলে মৃত্যুর পর মোক্ষ প্রাপ্তি ঘটে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। রাধে রাধে।